হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আবারও অনেক দিন পর একটা ইংলিশ ভিডিও দিচ্ছি। আননোন একটা প্যাসেজ তোমাদের পুঙ্খানুভাবে বাংলায় অনুবাদ করে শোনাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখো, কেউ স্কিপ করো না। স্কিপ করলে কিছুই শিখতে পারবো না। নতুন নতুন ওয়ার্ড আছে, তোমাদেরকে আমি সেগুলো শেখাবো। বিভিন্ন ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম সে সম্বন্ধে কিছু বলবো। তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। আমার চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া আছে, ইংলিশ ভিডিও, গ্রামার এবং কি অঙ্ক দিয়ে আমি এই চ্যানেলে বিভিন্ন বিষয়ে আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি। তোমরা অবশ্যই দেখো, প্রথম থেকে অবশ্যই লাস্ট অবধি দেখো। দেখো, আর তোমাদের একটা কথা বলি রাখি যে আমার ক্যামেরা ডিস্টার্ব আছে, মাঝে মাঝে খোলা দেখা যায়। তোমরা নিজের মনে করে এটা অবশ্যই ভিডিওটা দেখো। দেখো, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। নিচের প্যাসেজটা পড়তে বলছে দেখো, আর নিচের দেওয়া প্রশ্নগুলো উত্তর দিতে বলছে। দেখো, প্রশ্নগুলো উত্তর আমি দেবো না, শুধু আমি এটাকে মানে করে দেবো, ঠিক আছে? অবশ্যই দেখো, খুব ভালো একটা গল্প দেওয়া আছে ইংলিশে, সেটা আমি বাংলায় ট্রান্সলেট করে দেবো। দেখো, ওয়ান্স এ পুয়ার ওম্যান came to Buddha and requested him again and again to restore her child to life. কোনো এক সময় একটা মহিলা বুদ্ধদেবের কাছে আসলো। যেন বুদ্ধ বলতে কি হচ্ছে খ্রিস্ট ধর্মের প্রচারক যা বলা হয়, ঠিক আছে? তার কাছে আসলো এবং অনুরোধ করলো, তাকে বারবার অনুরোধ করলো যে তার ছেলে বা তার শিশুর হচ্ছে জীবন ফিরে দিতে। দেখো, বুদ্ধ টাস্ট দ্য গ্রেট সরো অফ দ্য ওম্যান। বুদ্ধ কী করলো, যে ওই যে বৃদ্ধ মহিলার বা ওই মহিলা, বৃদ্ধ না, এখানে ওই মহিলার দুঃখে সে ভারাক্রান্ত হয়ে গেল। মানে বুদ্ধ মানে খুব দুঃখ পেল অ্যাকচুয়ালি, তার মনকে হচ্ছে নাড়া দিল অ্যাকচুয়ালি। মানে ওই মহিলাটার দুঃখে তিনিও হচ্ছে ভারাক্রান্ত হলেন বা তার মনটাকে নাড়া দিল। কী বলো, দেখো, টোল্ড হার দ্যাট, মানে ওই তার মানে বুদ্ধের মনে যে তার দুঃখটার মনে লেগে গেল, সেই হিসাবে তিনি বললেন কি, দেখো, মানে বুদ্ধদেব বললেন কি, যে দ্যাট দেয়ার ওয়াজ অনলি ওয়ান মেডিসিন হুইচ কুড রিভাইভ হার সন। মানে একমাত্র একটাই ওষুধ আছে যেটা তার ছেলে জীবন ফিরে দিতে পারে। দেখো, হি bade her to bring him a handful of mustard seed from a house where death had never occurred. দেখো, তিনি কি বললেন, যে ওই মহিলাকে কি বললেন, এক মুঠো সর্ষে আনতে বললেন, যেমন একটা বাড়ি থেকে আনবে যেখানে কোনো মৃত্যু হয়নি। আচ্ছা, দ্য সরিং মাদার ওয়েন্ট ফ্রম ডোর টু ডোর সিকিং দ্য মাস্টার সিট। তাহলে ওই দুঃখী মহিলা কী করলেন, যে দরজায় ঘুরলেন ওই শস্য আনার জন্য। দেখো, অল দ্য মেন রিপ্লাইড দ্যাট দে হ্যাড ফেসড ডেথ। কিন্তু এমন কোনো বাড়ি পেলেন না যে সেখানে কোনো মানুষের মৃত্যু হয়নি। যেখানে যাচ্ছে সেখানেই, সেই বাড়িতেই কারো না কারো মৃত্যু হয়েছে। দেখো, সো সি রিটার্ন উইথ এ হেভি হার্ট। দেখো, তিনি কী করে ভারাক্রান্ত হৃদয়ে কী করলেন, দেখো, ফিরে আসলেন। দেখো, সি টোল্ড বুদ্ধ দ্য রেজাল্ট কোয়েস্ট। মানে তাহলে বলছে ওই তারপরে কী করলো,
তিনি ফিরে এসে বুদ্ধকে মানে ওই অনুসন্ধানের ফলাফলটা বললেন। হ্যাঁ, বুদ্ধ সেইট বললেন, ডোন্ট উইপ, এখানে কেঁদো না, কান্নাকাটি করো না, ডেথ ইজ কমন টু অল, বলছে মৃত্যু হচ্ছে সবার জন্যই। হ্যাঁ, মৃত্যু অবশ্যই আসবে, জন্ম নিলে অবশ্যই মৃত্যু আসবে। হ্যাঁ, এটা সবাইকে মানতে হবে, ঠিক আছে। তা দেখো অনেকেই মানতে চায় না, অনেকেই কান্নাকাটি করে কেঁদে ভাসিয়ে দেয়। দেখো দেখো আমরা যাতেই বলি যে কান্নাকাটি করব না বা কিছু, কিন্তু সে কান্না চলেই আসে। তা অবশ্যই প্রত্যেকে বুঝতে হবে যে মৃত্যু প্রতিটা জীবেরই হবে। জন্ম নিলেই মৃত্যু হবে, এটা অবশ্যই কবি সাহিত্যেরাও বলে আসছে, বিভিন্ন মনীষীরাও বলে আসছে, আমাদের এটা মানতে হবে, ঠিক আছে। যে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা, অবশ্যই ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর তোমাদের বলে দিই ওয়ার্ডগুলো অবশ্যই দেখে নিও। যেমন এখানে দেখো হেভি হার্ট, দেখো এখানে কি যে ভারাক্রান্ত হৃদয় বলা। হ্যাঁ, অবশ্যই এই ধরনের করবা। আর কোয়েস্ট মানে হচ্ছে অনুসন্ধান। হ্যাঁ, এখানে নতুন নতুন ওয়ার্ডগুলো দেখে নেবা। হ্যাঁ, এখানে অনেক কিছুই জানার ওয়ার্ড আছে। হ্যাঁ, যেমন রেস্টর মানে হচ্ছে ফেরত পাওয়া অ্যাকচুয়ালি। হ্যাঁ, এখানে মনে রাখবা। তারপর এগেন হচ্ছে এটা একটা ফ্রেজ। হ্যাঁ, মানে বারবার বা ইডিয়াম বলতে হবে এখানে। হ্যাঁ, বারবার, এগেন মানে বারবার। দেখো হ্যাঁ, এই ওয়ার্ডগুলো অবশ্যই মনে রাখবা। হ্যাঁ, আর কিছু দেখো এখানে যে পার্টিসিপল ইউজ করা হয়েছে। দেখো যে মাদার আগে এসে বসেছে, এটা অ্যাডজেক্টিভ কাজ করে, ঠিক আছে। এটা মনে রাখবা জিনিসটা। দেখো ডোর টু ডোর, এটা হচ্ছে একটা ফ্রেজ। হ্যাঁ, অবশ্যই মনে রাখবা এগুলো, বা ইডিয়াম বলতে পারো। তা যাক, আমি কেমন লাগলো জানি না তোমাদের ভিডিওটা, অবশ্যই ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। হ্যাঁ, আমি এখানে রাখছি।